সংসারের জন্য যে স্বামী এত দায়িত্ব পালন করে, এত পরিশ্রম করে, তারপরও যে স্ত্রী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই স্ত্রী কখনো স্বামীর অন্তরে জায়গা পায় না। যে নারী স্বামীকে অপমান করে, স্বামীকে সম্মান করে না, স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকে না, সেই নারী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়। এই নারীকে আল্লাহও ভালোবাসে না। যে নারী তার স্বামীকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, যত্ন করে, কেয়ার করে, সেই নারীকেই আল্লাহ খুব ভালোবাসে। স্বামী স্ত্রী যতই ঝগড়া হোক না কেন, যতই কথা কাটাকাটি হোক না কেন, তর্ক বিতর্ক চলুক না কেন, তবু যদি একে অপরের সাথে কথা বন্ধ করে রাখে, রাতে ঘুমানোর আগে কথা না বলে, ঝগড়া মীমাংসা না করে ঘুমিয়ে পড়ে কিংবা আলাদা ঘুমায়, স্ত্রী সেই রাতে স্বামীকে সন্তুষ্ট না করেই ঘুমিয়ে পড়ে, তবে সেই নারীর প্রতি বা সেই স্ত্রীর প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়িতে গিয়ে 7 দিন থেকে দেখেন এক থাল ভাতের কতটা মূল্য। বিশ্বাস হচ্ছে না? ঝগড়া করে একদিন বাপের বাড়ি গিয়েই দেখেন না, 7 দিনের মধ্যেই বুঝতে পারবেন এক থাল ভাতের, বাপের বাড়ির ভাতের কতটা মূল্য। তখন ঠিকই বুঝতে পারবেন স্বামী আপনার জন্য কি। আপনার জীবনে স্বামীর মূল্য কতটা, আপনার স্বামী আপনার মাথার ছাদ, এটা আপনি বুঝতে পারবেন। কিছু কিছু পুরুষ অশান্তিতে থাকে, মনোকষ্টে ভোগে স্ত্রীর কারণে। স্ত্রীর অযত্ন অবহেলার কারণেই কিছু কিছু পুরুষ অশান্তিতেই থাকে। প্রকৃতপক্ষে যে নারীর স্বামীর সাথে সংসার করার ইচ্ছা থাকে, যে কোনো পরিস্থিতিতেই সে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু যে নারীর স্বামীর সাথে সংসার করার ইচ্ছা থাকে না, সে সবসময় ঘুরে ফিরে স্বামীর দোষ খুঁজে বেড়ায় সংসারটা ভেঙে দেওয়ার জন্যে। যে নারী স্বামীর কথা শোনে না, স্বামীর অবাধ্য হয়ে চলে, মা বাবার কথা মতো চলে, সেই মেয়ে যে স্বামীর কাছেই যাক না কেন, সে কোথাও সুখী হবে না। নবীজি বলেন, যে নারী সাজগোজ করে, স্বামীর জন্য ভালো পোশাক পরে, সেই নারী আল্লাহ বলেছেন জান্নাতি। নবীজি বলেছেন, যে নারী তার স্বামীকে খুশি করতে পারে না, স্বামীকে খুশি করে না, সে নারী কখনোই জান্নাত পাবে না। বোকা নারীদেরকে বলি, বাবার বাড়ির মানুষকে খুশি করতে গিয়ে স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। বাবার বাড়ির মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, সম্পর্ক নষ্ট করবেন না। কারণ আপনার জীবন মরণের সাথী আপনার স্বামী, আপনার বাবার বাড়ির আত্মীয় স্বজন না। নদীর পানিতে আপনি যতই মিষ্টি মেশান না কেন, নদীর পানি কখনোই মিষ্টি হবে না। ঠিক তেমনি আপনার স্বার্থপর স্ত্রী, লোভী স্ত্রীকে আপনি যত ভালোবাসা দেন না কেন, সে আপনার ভালোবাসা বুঝবে না। বেঈমান মানুষ, বেঈমান স্ত্রী কখনো স্বামীর ভালোবাসা বোঝে না। স্বামীর সাথে সুখে সংসার করতে হলে 4টি কাজ করুন। 1 নাম্বার ধৈর্য ধরুন, 2 নাম্বার আয় বুঝে ব্যয় করুন, স্বামী যে উপার্জন করে তাতে সন্তুষ্ট থাকুন। 3 নাম্বার স্বামীর কথা মতো চলুন। 4 নাম্বার স্বামীর সাথে ভালো আচরণ করুন। কথাগুলো মনে রাখবেন। যে নারী স্বামীর রাগ ভাঙায়, সেই নারী জান্নাতি নারী। যে নারী স্বামীকে ভালোবেসে স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, সে নারী উত্তম নারী। যে স্ত্রী স্বামীকে শত্রু মনে করে আর বাহিরের সকলকে বন্ধু মনে করে, ওই স্ত্রী কখনোই সুখী হতে পারবে না। মনে রেখো, যে স্বামী রাগী হয়, তোমার স্বামী যদি রাগী হয়, তবে তুমি মন খারাপ করো না। কারণ যে স্বামী রাগী হয়, সেই স্বামী তার স্ত্রীর সাথে কখনো বেইমানি করে না। তোমাকে অতিরিক্ত ভালোবাসে বলেই তোমার সাথে অল্পতেই রেগে যায়, আবার রাগ থেমে গেলে তোমার সাথে এমন ব্যবহারে সে অনেক বেশি কষ্ট পায়।